দুনিয়ায় কোনো মানুষ যদি বাড়ি বানায়, অনেক টাকা ইনভেস্ট করছেন, অথবা একটা গাড়ি ক্রয় করছে, অথবা জমি ক্রয় করছে, যে যা করুক না কেন তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? তো একটা বাড়ির মতো আমাদের দেহ না, আমাদের দেহর দাম বেশি না বাড়ির দাম বেশি? আমাদের দাম বেশি না গাড়ির দাম বেশি? বলেন না। আমার দাম বেশি না গাড়ির দাম বেশি? আমার দাম বেশি। রব্বুল আলামিন তৈরি করেছেন, এত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, হে মানুষেরা, তোমরা একটা চিন্তা করো, তোমাদেরকে আমি কিভাবে তৈরি করেছি। দেখেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছেন, এত উত্তম চরিত্র দিয়ে তৈরি করেছেন, এত সুন্দর মানের করে বানাইছেন যে একটা মানুষের দিকে তাকাইলে মোহাব্বত চলে আসে, একটা মানুষের দিকে তাকাইলে ভালোবাসা চলে আসে। তো রব্বুল আলামিন যে মানুষদেরকে বানাইলেন এত কিছু দিয়ে, চোখ, হাত, পা, কান, ব্রেন, সমস্ত কিছু দিয়ে বানাইলেন, রব্বুল আলামিন কিছু পাওয়ার হকদার আছে কিনা? আপনি আমি আনন্দের মুহূর্তে স্বামী আর স্ত্রী মিলন হওয়ার পরে একটা সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ তাআলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির দ্বারা মানুষদেরকে বানাইছি। এই মানুষের থেকে মানুষ হওয়ার পরে এক একটা সন্তানের পিছনে পিতামাতার চাহিদা আছে না নেই? এক একটা সন্তানের পিছনে পিতামাতার এক এক রকম ডিমান্ড, যে আমার সন্তান এই হবে, আমার সন্তান আমাকে এইটা করে দিবে, এইটা করবে, এই সেটা করবে। রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন, সময় দিলেন। তো রব্বুল আলামিনের কিছু পাওনাদার রয়েছে, আমাদের কাছে কিছু পাওনা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কিছু হক রয়েছে। এটা হলো হকুল্লাহ, আল্লাহর হকগুলো কি কি? সামনে জুমায় যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে বান্দার হকগুলো কি কি এর উপরে আলোচনা হবে। এক বান্দা আরেক বান্দার কাছে কি কি পায়, এক মানুষ আরেক মানুষের কাছে কি কি পাওনা, আজকে আলোচনা করব। আল্লাহর হক, আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়, কি পাবেন, কি কি পাবেন। এক নম্বর, আল্লাহ বলতেছেন, হে মানব সম্প্রদায়, আমার এক নম্বর চাওয়া, আমি তোমাদের কাছে এক নম্বর পাওনাদার হলো তোমরা আমাকে, আমি প্রভুকে ভালোবাসবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। সদা সর্বদাই চিন্তায় চিন্তিত হয়ে রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আপনি যেখানে যান, যেখানে থাকেন, রব্বুল আলামিনকে ভালোবাসার বিকল্প কোনো কাজ নাই। মোহাব্বত গর শাবাদ জাহির বসুরত, মোহাব্বত গর শাবাদ জাহির বসুরত, হামা আলম শাবাদ আশিক জরুরত, আজ জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম ইবতিগি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা হলো মানুষরা যেন আমি প্রভুকে ভালোবাসি। আমাদের আগে জিনজাতি ছিল, আমাদের আগে ফেরেশতা ছিল, আমাদের আগে শুধু পৃথিবীতে পানি ছিল। সমস্ত কিছুর পরে
অতি উত্তম রূপে মানুষদেরকে রব্বুল আলামিন বানানোর পর এক নম্বর মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমার সন্তান তোমার আদর না করলে তুমি এখানে সেখানে যেখানে বিভিন্ন জায়গায় নালিশ দায়ের করো। সামান্য সময় আনন্দের মুহূর্তে স্বামী আর স্ত্রীর মিলনের পরে একটা সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন লালন পালন করার পরে কিছুদিন তার শিক্ষায় শিক্ষিত করার পরে এতবারে যদি ডেমেন হতে পারে তোমার, রব্বুল আলামিন বলে বান্দা আপাদমস্তক শুধু নয় সময় দিলাম তোমারে, আমার এক নম্বর চাহিদা বান্দা তুমি আমি আল্লাহকে ভালোবাসবে। যেথায় যাবে শুইতে গেল আমি মাওলাকে ভালোবাসতে হবে। তুমি তোমার স্ত্রীর সাথে আছো, সবার থেকে আমি রবকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো বান্দা, আমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সফলতা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানায় দিলেন, ও বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যারা আমি মাওলাকে ভালোবাসতে চায়, আমি রব্বুল আলামিনকে পেতে চায়, তারা যেন আমার রসুলকে ভালোবাসে। যদি আমার রসুলকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, যত গুনাহ করেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর হক বুঝাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আমার রসুলকে ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই মানুষদেরকে ভালোবাসবো। কাকে ভালোবাসবে? আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রসুলকে ভালোবাসতে হবে। এখন কথা প্যাচ লেগে গেছে। এখন রসুলকে কিভাবে ভালোবাসবে? রসুলকে ভালোবাসতে হবে রসুলের ইত্তেবার উপরে। রসুল যে কাজ করেছে, করতে বলেছে, সেই কাজগুলো করে করে রসুলকে ভালোবাসতে হবে। আমরা কি এগুলো করি? এগুলোর ধারে আমরা নেই। রসুলের কাজ কি কি? আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? হ্যাঁ বলেন, সবাই বলেন, জবানটা একটু খুলেন। আমাদের নবীর নাম কি? যদি বলা হয় আপনার নেতার নাম কি, ওরে বাবা ভাই, আমার নেতা, এই নেতা, সেই নেতা, লেকচার দিতে দিতে জবানে ফেনা উঠে গেল। আমি বলতে বললাম নবীর নাম কি? আপনি নিজেকে বরত্ব জাহির করতেছেন না। নবী ছাড়া কোনো উপায় নেই। নবী ছাড়া কি নাই? উপায় নাই। কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে। কে সুপারিশ করবে? নবী সুপারিশ করবে। কবরে যখন আপনারে আল্লাহ দিবেন, আপনারে মানুষেরা কবরে যখন দিবেন, তাহলে নবীর পরিচয় দিয়ে দিবেন। কি কবরে যখন মানুষদের দেয় তখন কোন দোয়াটা পড়ে বলেন তো? এটা তো বলেন কোন দোয়া? একটা করে শিক্ষা নেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তো কার নামে দিল? আপনার নবীর নামে দিল। তার মানে আল্লাহরে আমরা বুঝাইতেছি, আল্লাহ এটা আপনার দলের লোক ছিল, তো আপনি কবরে গেলেন, রসুলের ইত্তেবা নাই, দুনিয়াতে করেননি, তাহলে আপনি রসুলের দলভুক্ত হবেন? সম্ভব না। যতই মুখ দিয়ে বলেন কোনো কাজ নাই। মুখে একরকম, অন্তরে আরেক রকম। এটা হলো মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? আপনি কেমনে একটা লাশ নিয়ে এই কথাটা বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? এর সারা জিন্দিগিতে রসুলের কোনো সিমটম নেই। পায়ের তালু থেকে মাথার
তাহলে পর্যন্ত রসুলের কোনো লক্ষণ নাই, এর বাড়িতে রসুলের কোনো সুন্নত তরিকা নাই। যখন মারা গেল আল্লাহ বুঝি সব শেষ করেছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। কোনোদিন সাদা পোশাক দেখতে পারলো না। সাদা পোশাক যারা পাঞ্জাবি গায়ে দেয়, এটা কি হলো রে, সাদা পোশাক পরিধান করে বেড়াইতেছে। আর যখন মারা গেল সুন্দর করে 3টা কাপড় 5টা কাপড় দিয়ে মরায় দিল। যখন মারা গেল তখন পর্দা লাগবে, কি লাগবে? কথা এগুলোই তো আলোচনা। আলোচনা তো আর অন্য আলোচনা না, এগুলোই আলোচনা। শালি মারা গেছে, দুলাভাই আসছে দেখার জন্য, কয় দেখা যাবে না। কেন? কয় পর্দায় রাখতে হবে, এই লাশটারে পর্দায় রাখতে হবে। আচ্ছা বলেন তো, কোরআন মৃত্যু মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? কোরআন কিসের জন্য আসছে বলেন? জিন্দা মানুষের জন্য। জিন্দা মানুষ যারা এখনো মরেনি তাদের জন্যই কোরআন। তো শালি মারা গেছে, দুলাভাই আসছে দেখার জন্য, কয় দেখা যাবে না। কেন? পর্দায় আছে। তো সারা জীবন যে দেখলেন আপনি, তখন কোরআনের কোনো আইন নেই। আর যখন মারা গেল তখন শুরু হয়ে গেল এই ভাওতাবাজি দিয়ে। আর কতদিন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করতে হবে। আর আমি চাই দুনিয়ার সকল মানুষ যেন আমারে ভালোবাসে। রসুলের ইত্তেবা আমাদের জীবনে নাই। বলুন, আমার আপনার নবীর নাম কি? মুখ খুলেন, মুখ খুলেন, বলেন আমার আপনার নবীর নাম কি? অন্তর দিয়ে যদি বলতে পারেন, ঠেলে ঠেলে না, অন্তর থেকে যদি এই নামটা বলতে পারেন, কবরে যখন বলবে এই বল তোর নবীর নাম কি, বলবে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীর নাম মুহাম্মদ। ফেরেশতা বলবে যান, আপনি যান, আপনার কবরের নিচে, আপনার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাই দেওয়া হবে। আপনার কোনো টেনশন নয়। আপনি এখনই বলতেছে না আল্লাহর ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন আমার আপনার নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম। নবীর নামের আগে এই নামটা কোনো মানুষের ছিল না। নবীর নামের আগে এই নামটা কোনো মানুষের। আমার নামের আগে কত নাম ছিল, নূর আলম, আমার নাম নূর আলম, কত মানুষের নাম নূর আলম। আপনার নাম আব্দুল করিম, কত মানুষের নাম আব্দুল করিম। আল্লাহ কয় এই নামটা আমার পছন্দের, এই নামটা আমি ঠিক রেখেছি। কোনো মানুষের নাম ছিল না। নবীর নাম প্রথম আহমদ আর মুহাম্মদ। আমার আপনার নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা পড়লেই আপনার উপরে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর যে ব্যক্তি একবার দরুদ পড়ে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এত দামি নাম। বলেন আমার আপনার নবীর ছেলে কয়জন ছিলেন? নেতার ছেলের নাম কি? সাকিব আল হাসানের ছেলের নাম কি? মেয়ের নাম কি? ওই নায়ক নায়িকার ছেলের নাম কি? মেয়ের নাম কি? জানি না বুঝি? আরে জানি মানে সব মুখস্থ। আপনারা যে শাফাত করে জান্নাতে নেবে, আপনি যেই মানুষটার জন্য দুনিয়ায় এসেছেন, আমরা কার ওসিলায় এসেছি বলেন তো? নবীকে না তৈরি করলে আল্লাহ কোনো কিছু তৈরি করতেন না। নবীকে না পাঠাইলে আল্লাহ কারো পাঠাইতেন না। নবীজির ছেলে কয়জন ছিলেন বলেন? দেখছেন, আমরা আবার মুসলমান, আমরাও মুসলমান। যে নবীর ওসিলায় আমরা জান্নাতে যাব। নবীর ছেলে ছিলেন 3 জন। কয়জন বলেন? কয়জন নাম জানেন? কয় হুজুর সংখ্যায় তো বলতে পারলাম না, আবার নাম জানব। নবীর এক ছেলের নাম কাসেম। বলেন কি নাম? বলেন নবীর এক ছেলের নাম কি? কাসেম। নবীর আরেক ছেলের নাম ইব্রাহিম। কি নাম? নবীর আরেক ছেলের নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বয়সে এগুলো মারা গেছে। নবীর সন্তানরা, ছেলেরা 3 জন ছেলে ছোট্ট ছোট্ট, যখন বয়স কম তখনই ইন্তিকাল করছে। নবীর মেয়ে কয়জন ছিলেন বলেন তো? হ্যাঁ, ইন্নাল। বলেন কয়জন?
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন কয়জন ছিলেন? 4 জন। কয়জন? এগুলো জানবেন, এগুলো কি জানার দরকার। আহলে বাইত, এদের মোহাব্বত অন্তর থাকতে হবে। এরা কিভাবে দুনিয়ায় ছিলেন, কি কি কাজ করেছেন, এগুলো যদি না জানি আমার জীবন কিভাবে চালাবো। নবীজির মেয়ে ছিলেন কয়জন? 4 জন। এক মেয়ের নাম জায়নাব, কি নাম? এক মেয়ের নাম উম্মে কুলসুম, কি নাম বলেন? আরেক মেয়ের নাম রুকাইয়া, কি নাম বলেন? আরেক মেয়ের নাম ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কয়জন মেয়ে? 4 জন। ছেলে কয়জন? আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যদি ফেরেশতা প্রশ্ন করে, এই আপনার নেতা যে মুহাম্মদ, তো বলেন তো মুহাম্মাদের ছেলে কয়জন? তাহলে কি জবাব দিবেন? আমার নেতা এই নেতা সেই নেতা, বলো তো ওই নেতার বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়, গ্রাম কোথায়, তার দাদার নাম কি, তার কি, সব জানেন আপনি। তো জীবন মরণের যেটা প্রশ্ন, জান্নাত জাহান্নামের যেটা প্রশ্ন, সেটাই জানলাম না। আমরা আবার মুসলমান, এই জন্য তো ফিলিস্তিনে মারি খেয়েছে, আমাদের গুনার কারণে। কার গুনার কারণ বলেন না? আমার গুনার কারণে আমার ভাই মার খায়, আমার জন্য আমার বাবা মার খায়, আমার জন্য আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, আমার জন্য আলেম ওলামা আজকে এরকম হইতেছে, আমার কারণে। আমি তো জানি না ইসলাম কি জিনিস, এটা জানি না। এক মানুষ চা খাইতেছে আর বলতেছে ইসলামও নয় শান্তিও নেই, ইসলামও নেই। কিরে, এক আলেম, বুজুর্গ আলেম বলতেছে, ভাই আপনি যা বলছেন ঠিকই বলছেন, ইসলামও নাই শান্তিও নাই। তো ওই মানুষটা বলতেছে, ভাই আমি কি বলছি আর আপনি কি বুঝলেন? আলেম ডাক দিয়ে কয়, ইসলাম থাকলে তো শান্তি থাকতো, আমি এইটাই বুঝছি আর এইটাই বুঝাইতেছি। কয় না, আমি ভিন্ন ধরনের কথা বলতেছি। কয় আপনি কি বলতে চাচ্ছেন? কয় আমাদের গ্রামে এক মুসলমানের সন্তানের নাম হলো ইসলাম, আর হিন্দুর মেয়ের নাম হলো শান্তি, ওরা দুইজনে পালাই গেছে, এইটা বুঝাইছি। কি বুঝলেন? কে যে কোন ধরনের ইসলাম বুঝি, কে যে কিভাবে ইসলামকে মানি, আমি নিজেই বুঝি না। এর মতো বদনসিব আর কি হতে পারে? নবীর ছেলের নাম বলতে পারলাম না, নবীর মেয়েদের নাম বলতে পারলাম না, তাহলে কি হইল বলেন? আফসোস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। কথাগুলো একটু করা হইতেছে, কথাগুলো কি হইতেছে, একটু দিতে হয়, আমার কিছু করার নেই। এগুলো প্রশ্ন, এগুলো উত্তর জানা রাখা দরকার। নামাজের মাসআলাগুলো জেনে রাখা দরকার, হজের মাসআলাগুলো জেনে রাখা দরকার। আমি যে চলবো এইগুলো জানা রাখা দরকার, এগুলো ফরজে আইন। নবীর আহলে বাইতের সাথে সম্পর্ক রাখেন, এটাও একটা সুন্নতের অংশ। মক্কা থেকে এক মানুষ হজ করে এনে এক গরিবরে খেজুর দিছে, একটা কি দিছে? খেজুর হাদিয়া দিছে, দেয় না? লাইন অন্যদিকে চলে গেছে। খেজুর যখন দিছে হাদিয়া, তখন এই মানুষটা খেজুরটারে দেখে আর বলে, এটা আমার নবীর দেশের খেজুর। কি বলতেছে? এটা আমার পয়গম্বর দেশের খেজুর। আল্লাহ, এটা আমার রহমাতাল লিল আলামিনের দেশের খেজুর। রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, তোমার হাবিবের দেশ যেতে পারবো না। প্রতিদিন ওই খেজুরটার দিকে লক্ষ্য করে আর বলে, এটা আমার নবীর দেশের খেজুর, এই খেজুরটা আমার নবীর দেশ থেকে এসেছে। আল্লাহ, আমি এই খেজুরটারে মোহাব্বত করি। এই কিঞ্চিত মোহাব্বত যদি আল্লাহর নবীর জন্য কারো অন্তরে থেকে থাকে, আল্লাহর পয়গম্বর বলে ওই মানুষটাও আমার সাথে সাথে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে কি পড়ে না? সাথে সাথে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে আমাকে মহব্বত করলো সেজন্য আমার সুন্নতকে মহব্বত করে। যে আমার সুন্নতকে মহব্বত করবে আমি পয়গম্বরের সাথে সাথে ওই মানুষটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আমি তো নবীর মেয়ের নাম জানি না, আমি তো নবীর নানার নাম জানি না। নবীর নানার নাম জানেন? নবীর নানাকে, আপনার নেতার নানার নাম তো জানেন আপনি। বক্তব্য দিতে গেলে এই নেতা সেই নেতা চলতে হাজারো নাম। নবীর নানার নাম কে? এগুলো জানি না। ওয়াহাব জহুরি, আল্লাহ, এটা আলাদা সাবজেক্ট। এগুলো জানা দরকার মুসলমানের। মোহাব্বত পয়দা হবে। যত মোহাব্বত অন্তরে থাকবে না তত মোহাব্বত বাইরে ফুটে উঠবে। আপনি টুপি মাথায় দেন না কেন? অন্তরে জ্বলন নেই। অন্তরে কি নাই? আপনি সবসময় মোবাইল দেখেন কেন? কয় অন্তরের মধ্যে মোবাইল ঢুকে গেছে। কি ঢুকে গেছে? মোবাইল অন্তরের মধ্যে। অন্তরে যা থাকে বাইরে তা বাইরে। কিছু কিছু মানুষের সব সময় মুখ জবান থেকে ফাহেসা কথা বলে, দেখবেন কথায় কথায় ফাহেসা কথা বলে, মানে লুচ্চা কথা বলে। ঠিক কেন লুচ্চা বলে? এর অন্তরের মধ্যে, কলবের মধ্যে লুচ্চা কথা গাথা। আপনার অন্তরের মধ্যে যদি নবীর মোহাব্বত থাকতো তাহলে বাইরে ফুটে উঠত। আপনারে টুপি মাথায় দেওয়ার ওয়াজ করা লাগতো না, আপনারে সুন্দর সুন্নতি লেবাস পরিধান করার ওয়াজ করা লাগতো না, আপনারে নামাজের ওয়াজ করা লাগতো না। নবীর মোহাব্বত, ইশক, ভালোবাসা। ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মে শাওয়াদ। ইশকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মে শাওয়াদ। ताना सूजद शमे कई परवाना शहीदा में शवाद। जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर। शमे भी जल जाता है परवाना जल जाने के बाद। फारसी शेर बोलताम, একটা কবিতা বললাম ফারসি। এটার বাংলা হলো মোমবাতি জ্বলে না? মোমবাতি আপনাদের এদিকে মোমবাতি নাই? তাই একবারে জবাব দিবেন, মোমবাতি জ্বলে না? জ্বলে না? আপনি যখন জ্বালায় দেন জ্বলে। তো মোমবাতি এক জায়গায় রাখবেন, দীর্ঘক্ষণ থাকবে, জ্বলতে আসে, দেখবেন চতুর্দিক দিকে এক শ্রেণীর পোকা ঘুরতে থাকে। এক শ্রেণীর পোকাগুলো ঘুরতে থাকে, ঘুরে আর মোমবাতিকে ভালোবাসে, মোহাব্বত পয়দা করতে করতে এক সময় দেখবেন মোমবাতির আগুনের মধ্যে তার এই আস্ত দেহটা দিয়ে দেয়, তার ভালোবাসায় সে পুড়ে যায়। ঠিক তদ্রূপভাবে নবীর ভালোবাসায় আপনার জীবনকে উৎসর্গ করে দিত। নবীর ভালোবাসায় আপনার জীবনকে যখন উৎসর্গ করবেন, দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। দুনিয়া আখিরাত ভালো। নবীর প্রেম ছাড়া কোনো কিছু নাই। নবীর প্রেম ছাড়া নামাজে শান্তি পাবেন না তো। নামাজে সব জায়গায় নবী, সব জায়গায় কি তাকবীরে তাহরিমা বাঁধলেন। এটা তাকবীরে তাহরিমা বাঁধা কি? ফরজ। কি কথা বলেন? কি তাকবীরে তাহরিমা বাঁধা কি? এগুলো আলবেল আলোচনা হচ্ছে না তো, সুন্নত তরিকার আলোচনা। তাকবীরে তাহরিমা ফরজ। তারপরে কি বলবেন? সানা। কি বলেন না কেন? সানা পড়া কি সুন্নত? সানা পড়া কি? তো ফরজের পরে পরে সুন্নত, আল্লাহর পরে পরে নবী, আল্লাহর পরে পরে কি নবীকে ছাড়া আপনি কিভাবে? নবীর পরিচয় আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, কোনো মানুষ যদি আমারে ভালোবাসতে চায় সেজন্য আপনারে আগে ভালোবাসি। আমার নবীর নামে ভালোবাসা। আমি শুধু বলি আমি আমার পয়গম্বরকে ভালোবাসি, আমি আমার হাবিবরে ভালোবাসি না। না না, আল্লাহ বলে আমার রসুল যাহা করেছে তুমি বান্দাকেও তা করতে হবে। যদি তা করে তোমার জীবন দশায় তোমার 3.5 হাত বডির মধ্যে নবীর ইত্তেবা যদি ফুটে তুলতে পারো, কবরে যাবা, কবরটা জান্নাতের বাগান। শ্বশুরালয়ে যাবা, শ্বশুর বাড়িটাও জান্নাতের একটা অংশ। নিজের বাড়িতে থাকবা, নিজের বাড়িটাও জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু নবীর মোহাব্বত ইশক থাকতে হবে। নবীর মোহাব্বত সব সময়। আপনি যদি নবীর না ভালোবাসেন
আল্লাহর ভালোবাসা পাবেন না। আল্লাহ বলেন 1 নম্বর আমার হক হলো আমাকে ভালোবাসা লাগবে। কেন ভালোবাসবো? আল্লাহ বলেন আমি সুন্দর করি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ একটু চিন্তা করো, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, অতি সুন্দর অতি মর্যাদাপূর্ণভাবে তোমারে আমি তৈরি করছি, কেন আমারে ভালোবাসবে না? একটা আঙ্গুল কিভাবে রব্বুল আলামিন তৈরি করছে দেখেন না, এদিকের চামড়াটা সাদা দেখা যায়, যায় না? এদিকে একই। কোন মিস্ত্রি বানাইলো এটা? কখনো চিন্তা করছেন? কেন চিন্তা করলেন না? এই হাত নিয়ে গবেষণা করলে তো আর নামাজের আলোচনা করার দরকার নেই। এত সুন্দর করে তৈরি করলেন রব্বুল আলামিন। তৈরি করার পরে শর্ত দিলেন, বান্দা বান্দি আমারে কিন্তু ভালোবাসতে হবে, যদি ভালো না বাসো আমার হক তুমি আদায় করলে না। 2 নাম্বার আল্লাহরে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করার মতো করতে হবে। আল্লাহরে ভয় করার মতো করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ভয় করেছিলেন, সাহাবায়ে কেরামের জীবনে থেকে তারা কিভাবে আল্লাহরে ভয় করতেন, কিভাবে আল্লাহর সাথে আল্লাহর ইবাদতগুলো করেছিলেন, কিভাবে ভয় করে করে। আমি যদি নামাজ না পড়ি, কোনোদিন যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, দেখবেন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওরে আল্লাহ, মনে হয় গায়ের মধ্যে আগুন লেগে গেছে। কয় ফজরের নামাজটা পড়তে পারলাম না, কি হলো রে, কি হবে? এটা হলো আল্লাহর ভয়ের থেকে হয়। ভালোবাসা আর ভয় দিয়ে ইবাদত যখন মানুষের হবে, ওই ইবাদতটা 100-তে 100 কবুল হবে। ভালোবাসতে হবে, আবার ভয় করতে হবে। 2 নম্বর শর্ত, আল্লাহ বলেন আমি রব সব থেকে বড় না ছোট? বলেন আল্লাহ সবার থেকে ছোট? সব থেকে বড়। এমন কোন নেতা আছে মাইকে ঘোষণা করে আমি সবার থেকে বড়? আছে কোন নেতা? তো আল্লাহ কি একজন, এমন একজন নেতা, এমন একজন স্রষ্টা, মাইকে ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় না? তার মানে কি আল্লাহ সব থেকে বড়। ওপেন ঘোষণা, আমার থেকে বড় কেউ নাই। কার পিছনে ছুট?